দীর্ঘক্ষণ বিজেপিকে ঢুকতে দেওয়া হয়নি। এই থানার আইসি পুরো তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। সারা রাত রঘুনাথগঞ্জ বিধানসভার বিভিন্ন অঞ্চলে যেভাবে পুলিশ এবং তৃণমূল গোন্ডা বাহিনী যেভাবে একসঙ্গে দাপিয়ে মানুষকে, জনগণকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই জনগণকে, আপনারা নিজের ভোট নিজে দেন, কোনো ভয় নেই। আপনাদের সারা রাত ধরে যেভাবে ভয় দেখিয়েছে, যেভাবে আপনাদের শাসিয়েছে, কোনো ভয় নাই। ওরা জানে সকালবেলা, দিনের বেলা ওরা কোনো কিছু করতে পারবে না, কেননা কেন্দ্র বাহিনী আছে, সেন্ট্রাল বাহিনী আছে, তারা কিছু করতে পারবে না বলেই রাতের অন্ধকারে সারা রাত ধরে সাধারণ মানুষকে তারা ভয় দেখিয়েছেন, এতটাই আতঙ্কিত করেছেন। সত্যি তাদের পায়ের তলার যে মাটি সরে গেছে, এটা নিশ্চিত। ওরা জানে সারা বছর কাজ করেনি, 5 বছর, তারা জিতবে না। তারা এই লড়াইয়ে নেই, এই কারণে সাম্প্রদায়িক একটা হিংসা লাগানোর চেষ্টা করছে। ওনাদের মূল নেতৃত্ব যারা, মমতা ব্যানার্জি থেকে পিসি ভাইপো থেকে শুরু করে এমএলএ এমপিরাও কি বাজে ভাষায় কথা বলছে দেখতে পাচ্ছেন। ধস্তাধস্তি চিত্র উঠে এলো গৌতম ঘোষ। একদম দেখুন, বিগত পঞ্চায়েত ইলেকশন এবং 21-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ওখানকার রেকর্ড দেখুন। কোন এজেন্ট বসতে দেয়নি, প্রার্থী হতে দেয়নি। উনি আবার সেই কাজটাই করতে চলেছেন। ওনারা কংগ্রেসকেও বসতে দেয়নি, কোন নির্দলকে বসতে দেয়নি, বিজেপিকেও বসতে দেবে না ভেবেছিল। বিজেপিকে বসিয়েছি। তারপরে উনি আমাকে যেভাবে ঠিকঠাক চলছে কিনা শুধু দেখতে গেছি, জাস্ট আমাকে ডেট করছে। 50 ফুটের মধ্যে ও ইলেকশন এজেন্ট নয়, পোলিং এজেন্ট নয়, প্রার্থী নয়, তাহলে উনি একজন টিএমসির ব্লক সভাপতি হিসেবে 50 ফুটের মধ্যে কি করছেন? উনি ভিডিও করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। ভাবতে পারেন পুলিশ প্রশাসন, লোকাল পুলিশ প্রশাসন ওনার সবসময় দলদাস হয়ে কাজ করছে। রঘুনাথগঞ্জ আইসি বিশেষ করে সত্যি এখানে আজকে দেখে এলাম পুলিশ, রাজ্য পুলিশ বুথের ভিতরে। এক্ষুনি আমি লালখান্দিয়ারে দেখে এলাম রাজ্য পুলিশ ভিতরে পুলিশ কি করছে। আমি এক্ষুনি দেখে এলাম এই লালখান্দিয়ার এই বুথটাতে সিভিক আছে লাঠি নিয়ে। কেন সিভিক থাকবে? পুরো এই রঘুনাথগঞ্জ আইসি দলদাসে পরিণত হয়েছে। ওনার বিরুদ্ধে কমপ্লেন করব যদি এইবার ঠিকঠাক না করে। উনি যদি ভাবেন তিনি প্রমোশন নেওয়ার জন্য, শাসক দলকে খুশি করার জন্য এটা করছে, উনি এটাও যেন ভাবেন সব তদন্ত হলে উনি এর মতো না হয়। তদন্ত করে প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা আছে, আপনাদের মতো পৃথিবীর তৃতীয় স্তম্ভ শক্তি আছেন, সবটাই দেখছে। এবং নির্বাচন কমিশনের এলাকায় সব জায়গায় কিন্তু কেন্দ্র বাহিনীকে দেখা যায় কাজে লাগায়নি এই রঘুনাথগঞ্জ আইসি। কোথাও কোনো কিছু হতে দেবে না। যতই উনারা চেষ্টা করুন, সাধারণ মানুষের প্রত্যেকটা ভোট, নিজের ভোট নিজে দিতে পারবে। কেন কনভিন্স করছেন? তারপরে আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা, আমি ভোট দিতে এসেছি, এই দেখুন আমার ভোট, আমার স্লিপ, আমার গায়ে হাত দিল বিজেপির প্রার্থী। হঠাৎ করে কেন হাতাহাতি শুরু হলো কেন? কি নিয়ে আমি কোনো কিছু করিনি। আমি বলেছি যদি আপনি ভোটারকে কেন কনভিন্স করতে এসেছেন? কি হয়েছিল? ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে। হ্যাঁ, ভোটারকে ইগনোর করছে। আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন। তার প্রতিবাদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে এই করবে। হ্যাঁ, আপনি কেন কনভিন্স করছেন? তারপরে আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা, আমি ভোট দিতে এসেছি, এই দেখুন আমার ভোট, আমার স্লিপ, আমার গায়ে হাত দিল বিজেপির প্রার্থী। হঠাৎ করে কেন হাতাহাতি শুরু হলো কেন? কি নিয়ে আমি কোনো কিছু করিনি। আমি বলেছি যদি আপনি ভোটারকে কেন কনভিন্স করতে এসেছেন? কি হয়েছিল? ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে। হ্যাঁ, ভোটারকে ইগনোর করছে। আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন। তার প্রতিবাদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে এই করবে। হ্যাঁ, আপনি কেন কনভিন্স করছেন? তারপরে আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা, আমি ভোট দিতে এসেছি, এই দেখুন আমার ভোট, আমার